ভাইরে ভাই, ডক্টর ইউনূস এটা কি দেখাইলো? ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে, সরাসরি টেলিভিশনের পর্দায় দেখতে পারবে সবাই। অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে সরাসরি শেখ হাসিনার যে অপরাধ করেছে এই অপরাধের বিচার হবে। ভাই, আমার মনে হয় না এটা বাংলাদেশে প্রথম, সারা বিশ্বে মনে হয় এই প্রথমই এমন হচ্ছে যে অপরাধ করে পালিয়েছে অপরাধী, কিন্তু পালিয়ে সে শান্তি পায় নাই, শেষ পর্যন্ত তার বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগছে। কিন্তু সে দেশে না আসলেও টেলিভিশনের পর্দায় অর্থাৎ সরাসরি সম্প্রচার করে লাইভের মাধ্যমে তার বিচার হবে। যাই হোক, ডক্টর ইউনূস কিন্তু একটা জিনিস, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে বলছি, আপনারা আগে আপনার নেত্রীকে বাঁচান, তারপরে ইউনূসের সমালোচনা করেন। অর্থাৎ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ সে প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের দায়িত্ব পালন করতেছে, ঠিক আছে। সে হয়তোবা তার জীবনে একটা ভুল করেছে, সেটাও সে ব্যক্ত করেছে। তাকে সকলে বলে সুদখোর, কিন্তু সুদখোর হলেও দুনিয়ার ভিতরে তাকে আমি যে সুদ সাপোর্ট করতেছি এমন না, কিন্তু বাংলাদেশের ভিতরে বর্তমান কোন ঘর আছে, কোন বাড়ি আছে যে তারা ব্যাংক থেকে লোন নেয় না? যদি তারা নিতে পারে আর সে দিলেই দোষ। এখানে সুদখোরের চিন্তা বাদ করে যদি আরেকটা চিন্তা করেন যে সে সুদখোর হতে পারে, কিন্তু সে স্বৈরাচার না, মানুষের উপর জুলুম করে নাই, মানুষের জীবন নিয়ে খেলাধুলা করে নাই, এবং মানুষের উপর এমন অত্যাচার করে নাই মানুষ অতিষ্ঠ হয়ে তার জন্য বদদোয়া করেছে। এটাও মাথায় রাখতে হবে। তাই সুদখোরের চিন্তা না করে আপনারা এদিকে চিন্তাধারা না করে আপনার নেত্রীকে বাঁচান। নেত্রী মনে করেছেন যে পালিয়ে যে বেঁচে যাবে, কিন্তু না, এমন একটা আইন পাশ করেছে, এমন একটা তার উপরে কলকাঠি নেড়েছে, এখন নাকি তার টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে তার বিচারটা। বাংলাদেশের জনগণ এটাই চেয়েছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা হোক, কিন্তু সে যেহেতু বাংলাদেশে আসবে না, মোদি সাহেব যেহেতু তাকে ছাড়বে না, তাহলে কি করার? হয়তোবা সে এমন একটা পরিকল্পনা করেছে এবং তার হাত যে কত লম্বা ইউনূস দেখে দিয়েছে। অর্থাৎ সে যদি দেশেও না আসে, মোদি তাকে নাও ছাড়তে চায়, তাহলে টেলিভিশনের পর্দায় তার বিচার দেখানো হবে এবং সরাসরি বিচার হবে। যাই হোক, শেষ পর্যন্ত শেখ হাসিনার বিচার হচ্ছে। কিন্তু বর্তমান যারা ক্ষমতায় না যেও ক্ষমতার অপব্যবহার করছে তাদেরকেও বলি, এমন কোনো কাজ করবেন না আপনারা যাতে করে পরবর্তীতে কোনো এক সময় আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগে। যাই হোক দর্শক মন্ডলী, জীবনে কি আপনি এমন কোনো বিচার দেখেছেন কিনা যে অপরাধী পালিয়েছে কিন্তু তাকে ধরে না আনতে পারলেও সরাসরি বিচার হয়েছে? এটা সম্প্রচার হবে এবং বর্তমান সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়, এবং ইতিহাসের পাতায় এটা সাক্ষী হয়ে থাকবে যে অপরাধী পালিয়েছে কিন্তু পালিয়ে সে শান্তি পায় না, তার বিচার অবশ্যই হয়েছে। এই জন্য অপরাধ যে করবেন সে চিন্তা করবেন আপনি পালিয়েও শান্তি পাবেন না, যে কোনো একটা মাধ্যমে আপনার বিচার হবে। যাই হোক দর্শক, এই ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, এবং যদি এরকম লাইভ টেলিকাস্টে বিচার হয় তাহলে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাবে। যাই হোক, সেই ভিডিও দেখার অপেক্ষায়, সেই বিচারের অপেক্ষায় আমরা সকলে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।